মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই আমার, বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন। এবারে বিশ্ব নবী আমার যখন তাদের কাছে যে বললেন, এই বিশ্ব নবীর তারা শত্রু হয়ে গেল, তারা দুশ্মন হয়ে গেল, এবং তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে মুহাম্মদকে কেমন করে শেষ করে দেওয়া যায়। মুহাম্মদকে যদি এখন থেকেই দমন না করা যায়, তাহলে আমাদের দিনটাকে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দান করে নাই, এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। বিশ্ব নবী আমার যখন দিনের দাওয়াত দিতে গেলেন, মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন, দুশমন হয়ে গেলেন, এবং এই মক্কা নগরীরা বিশ্ব নবীকে মারার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করতে লেগেছে। বিশ্ব নবীকে তারা মেরে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনি মারা যাবেন, আপনাকে তারা মেরে দেবে, আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, এটা কখনোই হতে পারে না। ভাই আমার,
তাহলে হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত মানুষ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করেননি। তাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। যত বড় বড় বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কারণ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাদ্দাদ চলে গিয়েছে। এমনি করে এক এক করে যত যেন এই অন্যায় অত্যাচারী রাজা বাদশা ছিল, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এ আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এই একটা ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বিশ্ব নবীর সাথে মক্কা নগরীরা কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবীকে তারা কেমন করে যন্ত্রণা দিয়েছে, কেমন তারা আচরণ করেছে, এই বিশ্ব নবীর সম্পর্কে যেন হাদিসের মধ্যে রয়েছে। বিশ্ব নবীকে তারা দারুন নাদওয়ার ভেতরে মিটিং বসেছে, যে দারুন নাদওয়াতে বসে তাদের সম্পর্কে মিটিং হবে। এই দারুন নাদওয়াতে তার সম্পর্কে আলোচনা হবে এবং সেখানে রায় পেশ হবে, মত পেশ হবে যে মুহাম্মদকে কি করা যাবে। ভাইজান, বাপজান আমার, আজকে এই বিশ্ব নবী আমার এত যেন কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা সেই ঈমানকে যেন সেই ইতিহাসকে ভুলে গিয়েছি এবং আমাদের ঈমান এখন কমজোর হয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। যদি আপনি খুঁজতে যান তাহলে একটাও মানুষের ভেতরে পরিপূর্ণ আমল পাওয়া যাবে না। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। सूद और रिश्वत पे कहना गुमान, है रे मुसलमान कहना तोर ईमान, है रे मुसलमान कहना तोर ईमान। कहना करे छे तो इतना कंजूसी, भूखले मारे छे बगला पड़ोसी। हरदम तू तोड़े छे, अरे हरदम तू तोड़े छे मुर्गा रो रान, है रे मुसलमान कहना तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान, जरियोटा ना रोइलो तोरा ईमान। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, अरे लंगड़ा और घोड़ा को मदरसा में दान, है रे मुसलमान कहना तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। ভাইজান, যে ইতিহাসটি আমি বলছিলাম সেই ইতিহাসটি খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীর সম্পর্কে
তারা তারুণ্য দুয়ার ভেতরে মিটিং ডেকে ফেলেছে। এক এক করে মত পেশ করতে আরম্ভ করে দিয়েছে। একজন বলছে মুহাম্মদকে বন্দী করে দিতে হবে, মুহাম্মদকে যদি বন্দী করে দেওয়া যায় তাদেরকে খেতে দেব না। আস্তে 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 সে যেন ওই অবস্থাতে মারা যাবে। সে যেন বৃদ্ধ একজন বয়স্ক লোক বলছে যে আল্লাহর কসম এটা করা যাবে না। এই জন্য এই মুহাম্মাদের যে দল রয়েছে, তার যে লোক রয়েছে, ওরা জানতে পারবে এবং তোমাদেরকে কেটে মেরে নিয়ে চলে যাবে। এবারে একজন বলছে তাহলে কি করা যায়? আবার যেন একজন বলছে যে তাহলে মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে। আবার যেন সেই শয়তান বৃদ্ধ লোকটি বলছে যে না, এটা করা যাবে না। এই জন্য তার ভাষা এত মিষ্টি, তার কথা এত মনমুগ্ধকর যে তার জামাতে লোকেরা চলে আসবে এবং তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে। তাহলে কি করা যায়? এক 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 করে মত পেশ করতে আছে, রায় দিতে আছে। শেষের সমাতে আবুল হাকাম, যার নাম হলো আবু জাহাল, খুব ভালো করে শুনুন। এই আবু জাহাল বলছে কি? এই আবু জাহাল বলছে যে তাহলে মুহাম্মদকে কতল করে দিতে হবে। খুব ভালো করে শুনুন। মুহাম্মদকে যদি কতল করে দেওয়া যায় তাহলে সে পৃথিবীতে না থাকবে, না আমাদের মাবুদের তাওহীন করবে, না আমাদের মাবুদের বেইজ্জতি করবে। এই জন্য মুহাম্মদকে কতল করে দিলে সব শেষ হয়ে যাবে। এবারে সেই বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে আল্লাহর কসম, আবুল হাকাম যে কথাটি বলেছে এটাই কার্যকারী করতে হবে। এই জন্য সে পৃথিবীতে থাকবে না, আমাদের যে বাপ দাদার দিন রয়েছে, ধর্ম রয়েছে, ওই ধর্ম সম্পর্কে সে কিছু বলবে। এবারে বিল পাস হয়ে গেল, মুহাম্মদকে কতল করে দিতে হবে। দিন ধার্য হয়ে গেল কেমন করে কতল করতে হবে। আবার যেন বলছে যে মক্কা নগরীতে 11টা গোত্র রয়েছে, ওই 11টি গোত্রের মধ্য থেকে এক একটি করে বীর নিতে হবে, যোদ্ধা নিতে হবে এবং ওই যোদ্ধাদের হাতে তরবারি দিয়ে দিতে হবে। যখন রাত ঘনিয়ে আসবে এমন সময়তে মুহাম্মদ বের হবে আর একই সাথে তরবারি চালিয়ে তার গর্দনকে উড়িয়ে দিতে হবে। ঠিক যেদিন তাদের ধার্য হয়েছিল দিন হয়ে গেল, সময় চলে আসলো। খুব ভালো করে শুনে রাখুন। এবারে সে মক্কার বীর যোদ্ধারা, পাহলোয়ানেরা তরবারি নিয়ে নিয়ে এসে মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়েছে, ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল আমিন, যাও যে আমার নবীকে জানিয়ে দাও, যাও যে আমার হাবিবকে বলে দাও যে হে মুহাম্মদ, আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছ ওই বিছানাতে আর যেন রাত কাটা চলবে না। যদি আপনি ওই বিছানাতে রাত কাটিয়ে দেন তাহলে মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করেছে, আপনাকে তারা কতল করে দেবে, আপনার জীবন তারা শেষ করে দেবে। জিবরিল আমিন এসে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ পর্যন্ত যে বিছানাতে আপনি রাত কাটিয়েছেন ওই বিছানাতে আর রাত কাটা যাবে না। এই জন্য মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে।
এবারে বিশ্ব নবী আমার এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটিকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, তাদের সবারই মাথার উপরে যে পড়ে গেল। এবারে বিশ্ব নবী আমার তাদের সামনে দিয়ে বের হয়ে চলে আসলেন, কিন্তু কিঞ্চিত পরিমাণে তারা জানতে পারেনি। বিশ্ব নবী বলছেন, হে আলী, যতগুলো আমার আমানত রয়েছে, যখন সকাল হবে এই আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দেবে, তাদেরকে বুঝিয়ে দেবে। এই বলে বিশ্ব নবী আমার বের হয়ে চলে আসলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে সারা রাতের চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছোটে তারা যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। বিশ্বকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, হযরতে আবু বকরকে সঙ্গে করে গারে সরের মধ্যে চলে আসলেন। শুধু একটা ইতিহাস আপনাদেরকে বলে দিচ্ছি, বিশ্ব নবী আমার কত কষ্ট করেছেন। এবারে বিশ্ব নবী আমার খুব ভালো করে শুনে রাখুন, শুধু কয়টা মিনিট আপনাদেরকে বলি। বিশ্ব নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের মধ্যে চলে আসলেন। এমন সময়তে সকাল হয়ে গেল। এবারে মক্কায় এলান হয়ে গেল, যেই ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, একজনের বদলে 100 করে লাল উট দেওয়া হবে। যেমন এই কথা শোনা, মক্কার লোকেরা সবাই যেন পাগলের মতো ছোটাছুটি করছে। কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব, কোথায় গেলে নবী মুহাম্মদকে পাবো, এবং একজনের বদলে 100 লাল উট পেয়ে যাব। এই করে মক্কা নগরীরা খুঁজতে 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 এই মক্কা নগরীরা বিশ্ব নবীর গারের পর্যন্ত চলে গিয়েছে। এবারে বিশ্ব নবীকে নিয়ে যেন সেই যেন গারের ভেতরে রয়েছেন। আবু বকর বলছেন, নবী গো, এই যে দেখেন এই শয়তানের দলেরা, এই দুশমনের দলেরা এই গার পর্যন্ত চলে এসেছে। নবী গো, তাদের পা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বিশ্ব নবীকে বলছেন, নবী গো, এই শয়তানেরা এই দুশমনেরা যদি একটা বার নিচন দিকে দেখে নাই, তাহলে আমাদের জীবন এখান থেকে শেষ হয়ে যাবে। নবী গো, আর যেন
আমরা বেঁচে যেতে পারবো না, আমাদের জীবন এখান থেকে শেষ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, আবু বকর রে, না, খবরদার, ভয় পেতে হবে না, ভয় করার কোনো কারণ নেই। এই জন্য আমাদের সাথে আমরা শুধু দুইজনই নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তারা চেয়েছিল দিনকে মিটিয়ে দেব, কিন্তু কোনোদিনই তারা দিনকে মিটাতে পারেনি। ভাই আমার, এই মরণ যখন ঘনিয়ে আসবে তখন কতটা কষ্ট হবে একটা হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী দিনকে কত কষ্ট করে প্রচার করেছেন, এবং মানুষের যখন মরণ ঘনিয়ে আসে তখন কত কষ্ট হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরতে আয়েশা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী আমার যখন মারাগল মওতে ছিলেন, এমন সময়তে বিশ্বনবী আমার হযরতে আয়েশার কাছে ছিলেন। হযরতে আয়েশা বলছেন, বিশ্বনবীর পাশে একটা পানির বর্তন ছিল, ওই পানির বর্তনটাতে বিশ্বনবী আমার বারবার হাত ডুবাচ্ছেন এবং ওই ভেজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। এমনি করে বিশ্বনবী আমার বারবার করতে আছেন। খুব ভালো করে শুনে রাখুন মায়েরা আমার, বোনেরা আমার, এবারে শেষের সময়তে বিশ্বনবীর মুখ থেকে যেন একটা জবান বের হচ্ছে, ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবীর জবান থেকে বের হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ কি মরণের কষ্ট, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের বেদনা। বিশ্বনবী যদি এই কথা বলেন, তাহলে একবার কি আপনি ভেবে দেখেছেন যে আপনার সাথে আমার সাথে কি ব্যবহার করা হবে? ভাই আমার, আজকে আখিরাত বলে ভুলে গিয়েছি। বিশ্বনবীর কতটা যেন কষ্ট হয়েছিল। বিশ্বনবী বলছেন, আহ কি মরণের কষ্ট, কি মরণের বেদনা। ভাই আমার, আপনারা সকলেই জানেন যে আজকে এই সাগওয়ান বাড়ির জামে মসজিদের জন্য এই দিনী সভাটা করা হয়েছে। বক্তা আপনাদের কাছে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই ইমদাদ সাহেব এবং জি আলহামদুলিল্লাহ শেখ সানাউল্লাহ মাদানী সাহেব, তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা কত যেন ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান যে এই প্রোগ্রামে মাদানী সাহেবকেও পেয়ে নিয়েছি হঠাৎ করে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি বলবো ভাই, এই বিশ্বনবী দিনকে প্রচার করেছে, আর যে মরণের কত কষ্ট, আজকে আমরা মরণের কষ্ট বলে ভুলে গিয়েছি, আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বতে পড়ে গিয়েছে। ভাই আমার, কেউ এমন আছেন একটা জন 20,000 টাকা দেনেওয়ালা, এই মসজিদের জন্য আখিরাতকে ভেবে, আখিরাতের জন্য, আখিরাতের সঞ্চয়ের জন্য একটা জন 20,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? কোন ভাই, কোন বাপজান, কোন মা যদি থাকেন দিতে পারেন। আলহামদুলিল্লাহ, মাকসুদ আলম 25 কুইন্টাল, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাকসুদ আলম সাহেব 500 ইট এবং 25,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। শরীফ আলহামদুলিল্লাহ 25,000 টাকা এবং 500 ইট। মনিরুল ইসলাম 30,000 টাকা। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা সকলেই এসে 25,000 করে 30,000 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। জাফর 20,000 টাকা, মাশাআল্লাহ। এবং মিস্ত্রি জি আচ্ছা, ওয়ারিং সহ, জি আলহামদুলিল্লাহ। এই জাফর সাহেব এবং তার মিস্ত্রি যে মিলে, মাকসুদ, সারিক, মনিরুল, জাফর, 4 জন মিলে
আলহামদুলিল্লাহ মসজিদের যে তার ওয়্যারিং আর যত কিছু লাগবে ওনারা দেবেন ইনশাআল্লাহ। ওই হিসাবে টাকাগুলো লেখা হয়েছে। আইনুল হক সাহেব 20,000, 5,000 টাকা, 1,000 নগদ। মুবারক পিতা নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ তিনি সম্পূর্ণ টাইলসের খরচটা দেবেন, কাজটা করে দেবেন উনি। জি আলহামদুলিল্লাহ। জি মুস্তাফা ফ্যান যতগুলো লাগবে উনি ফ্যান গুলো দেবেন। জি আলহামদুলিল্লাহ। ইয়াসিন সাহেব 20,000 টাকা। জি নারে তাকবীর। আমাদের এই যে মুখিয়াজি সাহেব দেখতে পাচ্ছেন, ইট, সিমেন্ট, বালি আর যা তাতে লাগবে উনি দেবেন আলহামদুলিল্লাহ। সৈয়দ সাহেব 50,000 দিয়েছেন, 1,000 নগদ আলহামদুলিল্লাহ। ডাক্তার ইসমাইল সাহেব 10,000, বদরুল ঠিকাদার 15,000 আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই শুনলেন এতগুলো আমাদের এখানে দান এসেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলা করিম তোমার বান্দাদেরকে দেখো, তোমার ঘরকে কত ভালোবাসে। এই ঘরকে ভালোবেসে 50,000, 25,000, 30,000 কেউ ইট দেবে, কেউ টাইলস দেবে, কেউ ফ্যান দেবে, কেউ ওয়্যারিং করে দেবে। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে সকল মিলে দিয়েছে। আল্লাহ তুমি তাদের নেক হায়াত দারাজ করে দিও, তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আরো আমি দোয়া করি জন্য তো তাদের দীর্ঘজীবী করো, তাদের দুনিয়া মাঝার এ দানিদের দান মাওলা বুরাকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ এমন আছেন একটা জন ভাই 10,000 টাকা দেনেওয়ালা? এই মসজিদ হলো আল্লাহর ঘর। বিশ্ব নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এভাবে কয়েকটা হাদিস এসেছে। জি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। জি আপনি যদি মসজিদ আল্লাহর ঘরকে নির্মাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। একটা জন কেউ 10,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? ভাই আমার বাপজান, আমার বন্ধু কেউ এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা এই আল্লাহর ঘরকে ভালোবেসে